হ্যালো নমস্কার। আজকে আমাদের রান্নাঘরে হচ্ছে ভাজা মশলার আলুর দম। একদম নিরামিষ একটা রান্না। এটা আমার দিদাও বানাতো আর মাও বানায়, তাই ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো ভাজা মশলার আলুর দম বানানোর জন্য লাগবে একটা শুকনো লঙ্কা। আমরা একটা দিচ্ছি, কিন্তু আপনারা যদি বেশি ঝাল চান তাহলে বেশি দিতে পারেন। এছাড়া জিরে আর গোলমরিচ। এই শুকনো লঙ্কাটাকে প্রথমে কড়াইয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় নেড়ে নেড়ে একদম কালো হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে আর গোটা গোলমরিচ, যেটা বেশ চটপট করে আওয়াজ হবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। সেই পর্যন্ত এটাকে ভাজতে হবে, ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এগুলো সব ভাজা হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটাকে গুঁড়িয়ে নিতে হবে। কড়াই সর্ষের তেল দিয়ে আলুগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে। এরকম আলুর দমের মতো করে আলুটাকে কাটতে হবে, ছোট আলু মাঝারি সাইজের। তারপর এটাকে একটু বেশ খানিকক্ষণ ধরে লাল লাল করে ভাজতে হবে। তারপর এর মধ্যে হলুদ দিতে হবে আর তারপর দিতে হবে প্রয়োজন মতো নুন। নুনটা একটু বেশি দিতে হবে, কারণ আলুগুলোর মধ্যেও তো নুনটা ঢুকতে হবে। বেশ মোটা মোটা আলু, তাই না? তো এর মধ্যে ভালো করে এটাকে হলুদ নুন দিয়ে ভাজতে হবে। তারপর কেউ চাইলে এর মধ্যে অল্প শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারে, কিন্তু শুকনো লঙ্কা তো আছেই, গোলমরিচও আছে, বেশ ঝাল, তাই দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে জল ঢেলে দিতে হবে। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। এরকমভাবে কিন্তু জলটা দিতে হবে। এরপর চাপা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ততক্ষণে ওই যে জিরে গুঁড়ো, সেটা করা হয়ে গেছে, একটু দানা দানা মতো করে গুঁড়োতে হবে। এখন আলুটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তাই এবার এর মধ্যে দিতে হবে অল্প চিনি। বেশ খানিকটা জল আছে এখনও, সেই অবস্থায় চিনিটা দিতে হবে, তবেই মিষ্টি মিষ্টি একটু স্বাদ হবে। নিরামিষ রান্না তো মিষ্টি ভালো লাগে। এবার এখানে আর অল্পই জল আছে, এই অবস্থায় এর মধ্যে ওই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে ভেজে ভেজে রান্না করতে হবে যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে। এই যে শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে এই রান্নাটা কমপ্লিট। কিছুই লাগলো না, তাই না? খুব সহজ একটা রান্না, যে কেউ করতে পারে। নামিয়ে নেওয়া হলো ভাজা মশলার আলুর দম। হয়ে গেল ভাজা মশলার আলুর দম। আজকে শনিবার, তাই আজকে ভাজা মশলা আলুর দম করা হয়েছে, একদম নিরামিষ। এটা লুচি, পরোটা, রুটি সবার সাথেই ভালো লাগে, তবে আজকে আমাদের বাড়িতে এটা আমরা ভাত দিয়েই খাবো। তো ভাজা মশলা আলুর দম, সাথে মুগের ডাল, ওদিকে একদম নিরামিষ তিল বড়া। তিল বড়া যদিও বেশ পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে, কিন্তু আজকে নিরামিষ হয়েছে। এছাড়া ছিল রাঙা আলু, খেজুর আর টমেটো দেওয়া চাটনি। ব্যাস, আজকে নিরামিষ খাবারে এইটুকুই ছিল।